14 জানুয়ারি বুধবার রাজনীতির মাঠে আজ একটা বড় ধামাকা হওয়ার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 11 দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আসন সমঝোতার জট খুলে আজ মহাজোটের আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু রাজনীতির আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ সাফ জানিয়ে দিয়েছেন আজকের সংবাদ সম্মেলনে তারা অংশগ্রহণ করবেন না, এটি তারা বয়কট করছেন। এর মানে পরিষ্কার, জোট হচ্ছে না। ফাইনাল গেমের আগে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন মাঠ ছেড়ে দিল। সমস্যাটা কি আদর্শে নাকি লোভে? সমস্যা প্রাপ্যতার চেয়েও অনেক বেশি চাওয়া। এই সার্বিক সমস্যার জটলা খুলতে আমাদের গভীর পর্যবেক্ষণে যেতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে সবসময় একটা অদৃশ্য যুদ্ধ চলে। কখনো ধূর্ততার ছুরি চলে আসে পিঠে, কখনো হাসির মুখোশে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। আজ বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘুরপাক খাচ্ছে এমন একটা প্রশ্ন যা শুনলে গায়ে কাটা দেয়। জামায়াতে ইসলামী বাংলাদেশে কি 2026 সালে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা তাদের নিজেদের কবর খুঁড়ে দিতে পারে? সোশ্যাল মিডিয়ায় হট থ্রেড থেকে শুরু করে রাজনৈতিক চক্রান্তের গল্প ছড়িয়ে পড়েছে খবর। জামায়াত তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং কট্টর সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোট বাঁধছে। চরমোনাই পীরের এই দলের সাথে ইসলামী ঐক্য শুনতে তো মধুর সুর, কানে লাগে, কিন্তু এই ঐক্যের আড়ালে কি লুকিয়ে আছে একটা মারাত্মক ফাঁদ? জামায়াত এবার চরমোনাইয়ের কাছে একটা বিশাল ধোঁকায় পা দিতে চলেছে। কল্পনা করুন সেই দৃশ্য। জামায়াত এবং এনসিপির শক্তিশালী ভোটের উপর ভর করে চরমোনাই 20টা আসন ছিনিয়ে নেবে সংসদে, কিন্তু বিনিময়ে জামাত পাবে কি? একটা শূন্য, একটা ফাঁকা হাত। নির্বাচন শেষ হলে এই 20টা এমপি নিয়ে তারা বিএনপির সঙ্গে গোপন দরকারি শুরু করবে। জামায়াতকে ছেড়ে দিয়ে বিরোধী বেঞ্চে ঠেলে দেবে। এই ভয়ঙ্কর খেলার পর্দা উন্মোচন করতে গেলে আসতে হবে ভোটের অঙ্কের গভীরে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে চরমোনাইয়ের ভোট ব্যাংক কখনো 3 থেকে 5% বেশি হয়নি। একবারও সংসদে পা দিতে পারেনি, একটা সিটও পায়নি। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। চরমোনাই জামায়াতের কাছে 100টা আসন দাবি করেছে। জামায়াত 40টা দিতে রাজি। এই 40টায় জামায়াতের 30 থেকে 35% ভোট আর এনসিপির 7% যদি হাত পাখার প্রতীকে ট্রান্সফার হয় তাহলে মোট 45%। ফলে 20 থেকে 25টা আসন চরমোনাইয়ের জয় নিশ্চিত। জামায়াতের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ, কমান্ড এলে চোখ বুঝে ভোট দেবে। এনসিপির তরুণরাও জোটের জন্য সাথে থাকবে। যারা জীবনেও স্বপ্নে এমপি হতে পারতো না তারা জামায়াতের দয়ায় সংসদে ঢুকবে। এটা জামায়াতের উদারতা হতে পারে, কিন্তু চরমোনাইয়ের জন্য লটারির জ্যাকপট। কিন্তু রাজনীতি তো দেওয়া নেওয়ার খেলা। জামায়াত এই 40টা আসনে তাদের ভোট দিয়ে চরমোনাইকে জিতিয়ে দেবে, কিন্তু বাকি 260টা আসনে যেখানে জামায়াত বা এনসিপির প্রার্থী, সেখানে চরমোনাইয়ের মুরিদরা দাঁড়িপাল্লায় ভোট দেবে কি? মাঠের বাস্তবতা বলে অসম্ভব। চরমোনাইয়ের ভোট ভক্তিভিত্তিক, পীর মুরিদদের বন্ধন গত 30 বছর ধরে তাদের মনে ঢোকানো হয়েছে। জামায়াতের আকিদা ভুল, তারা মওদুদী আকিদায় বিশ্বাসী। নির্বাচনের দিন পীর বললেও গ্রামের সকল মুর্দি ভাববে হুজুর পলিটিক্সের জন্য বলেছেন, আমি ঈমান নষ্ট করে দাঁড়িপাল্লায় ভোট দেব কেন? বিশ্লেষকরা বলছেন তারা হয় ভোট দেবে না, নৌকা বা ধানের শেষে দেবে, অথবা ভোট নষ্ট করবে, দাঁড়িপাল্লায় নয়। ফলে জামায়াতের ভোট ফিক্সড থাকলেও তারা আশা করে 3 থেকে 5% অতিরিক্ত পাবে না। অনেক হাড্ডাহাড্ডি আসনে এভাবেই জামায়াত হেরে যাবে। জামায়াতে নিজের পুঁজি দিয়ে পার্টনারকে লাভ দিচ্ছে, নিজে দেউলিয়া হচ্ছে। এখন আসুন সবচেয়ে ভয়ঙ্কর অংশে, নির্বাচনের পরের খেলা। ধরুন জামায়াতের কাছে ভর করে চরমোনাই 20টা আসন পেল। বিএনপি যদি 150টা পায়, হ্যাঁ পার্লামেন্ট হবে 1991 এর মতো, যখন তারা 140 পেয়ে জামায়াতের 18টা সিটের সাথে সরকার গঠন করেছিল। তখন ছোট দলের সমর্থন লাগবে। চরমোনাই কি জামায়াতের সাথে থেকে তাদের ক্ষমতায় তুলবে? আমাদের ভিতরের খবর বলে না, অতীতের ইতিহাসও বলে না। তারা লোভী, হিংসুক। 20টা সিটকে বার্গেনিং চিপ করে বিএনপির কাছে যাবে। 3টা মন্ত্রণালয় দিন, আমরা 20টা ভোট দিয়ে সমর্থন করব। বিএনপি জামায়াতকে ভয় পায়, কিন্তু চরমোনাইকে ম্যানেজেবল মনে করে। ফলে তারা চরমোনাইকে নেবে, জামায়াতকে সাইডলাইন। চরমোনাইয়ের এমপিরা তারেক রহমানকে সমর্থন দেবে, জামায়াতে বিরোধী বেঞ্চে বসবে। ইতিহাস সাক্ষী, চরমোনাই আওয়ামী লীগ বা বিএনপির সাথে সুবিধা মতো দাঁড়িয়েছে বারবার, এবারও ব্যতিক্রম নয়। এই বিশ্বাসঘাতকতা শুধু সরকার গঠনেই থামবে না, ছড়াবে ন্যারেটিভের জগৎ। ধরুন 40টায় দাঁড়িয়েছে চরমোনাই, 20টা পেল, স্ট্রাইক রেট 50%। জামায়াত 260টায় দাঁড়িয়ে 100টা পেল, স্ট্রাইক রেট 38%। চরমোনাই নেতারা বলবে, দেখুন জনগণ আমাদের কত ভালোবাসে, আমরা 40টায় 20টা পেলাম। জামায়াতের পাল্লায় না পড়লে 300টায় দাঁড়ালে 100টায় পেতাম। তারা চেপে যাবে যে এই 20টা জামায়াত এনসিপির দয়া। জামায়াতকে ছোট করে নিজেদের বড় দেখাবে। জামায়াত বলবে চাইলেও পারবে না, আমরা ভোটেই তো জিতলে, কারণ হারলে কথা শোনা যায়। শেষ পর্যন্ত জামায়াত যাদের সংসদে ঢোকাচ্ছে তারা হিংসায় জ্বলবে। জুলাইয়ের শহীদ কর্মীদের রক্ত, রাত জেগে খাটা তৃণমূলের পরিশ্রম, সব ফসল তুলবে এরা।
যারা জামায়াতকে দেখতেও পারে না। এটা হাস্যকর এবং ভয়ঙ্কর একসাথে। নির্বাচনের রেজাল্ট যাই হোক, জামায়াতকে ভিলেন বানানোর স্ক্রিপ্ট রেডি। হারলে বলবে জামায়াত ধোঁকা দিয়েছে, মুনাফিকি করেছে, তাদের লোক আমাদের ভোট দেয়নি। জিততে বলবে পীর সাহেবের কারিশমা। চরমোনাই কখনো নিজের অযোগ্যতা স্বীকার করে না। তারা জানে 40টায় জেতার মতো নয়, 4টাও নয়। জামায়াত এনসিপির ভোট ছাড়া টিকবে না, কিন্তু হারলে ধর্মীয় কার্ড খেলবে। জামায়াত মুনাফিক, মুখে ভাই বলে অন্তরে ধানের শীষে ভোট দিয়েছে। এতে জামায়াতের সততা নিয়ে প্রশ্ন উঠবে। নেতৃত্ব কি শুধু এই অপবাদের জন্য তৈরি, নাকি আসন ছেড়ে সম্মান বিসর্জন দিচ্ছে? জামায়াত ভেবেছে ঐক্য করে উদারতা দেখাবে, কিন্তু রাজনীতিতে উদারতা দেখিয়ে হঠকারী পার্টনার বাছা বোকামি। ওই 40টায় জামায়াত প্রার্থী থাকলে 35টায় জিতবে। এখন অনিশ্চয়তা। চরমোনাই 10 থেকে 12টা পাবে, বাকিটা বিএনপি পাবে। জামায়াত ভোটের আগে 20 থেকে 25টা নিশ্চিত আসন লস করলো। এক দর্শকের কথা যথাযথ। হিংসুকদের আসন ছেড়ে প্রথমে পিছিয়ে পড়ল, পরে সিলেটের লড়াইয়ে আফসোস করবে। শেষ কথা, জামায়াতের সমাধান হোক, জোট করুন কিন্তু গ্যারান্টি নিয়ে। লিখিত প্রতিশ্রুতি নিন, বাকি 207টা আসনে জান দেবে। হারলে দোষ দেবে না, জিতলে বিএনপিকে বিক্রি করবে না, কিন্তু জানি হবে না। 2026-এ চরমোনাই জামাতের জন্য গলার কাটা হবে। গিলতে পারবে না, ফেলতেও পারবে না। জিতলে গাজী, হারলে মুনাফিক। প্রস্তুত থাকুন জামাতি ভাই বোনেরা। এদিকে আসন সমঝোতার আলোচনা চলছে ভালোভাবে। বিভাগ ভিত্তিক, আসন ভিত্তিক। রিলাজু কমিটির নেতারা পজিটিভ ফিডব্যাক দিচ্ছিল। 30টা আসন ছেড়ে দেওয়া ফাইনাল হওয়ার কথা, কিন্তু চরমোনাইয়ের দ্বিতীয় পীর ফয়জুল করিম সব নষ্ট করে দিলেন। আলোচনার মাঝে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য। জামায়াতকে আসন ছাড়তে বললে জোট করিনি, দরকার হলে বের করে দেব। ফলে সারা দেশের মর্জিরা জামায়াতের সমালোচনায় নামলো। ভ্রাতৃত্বভাবে ধাক্কা খেলো। চরমোনাই প্রথমে 150টা, তারপর 120টা, সবশেষে 100টা আসন দাবি। 100 এর কম চলবে না। ফয়জুল করিম লিয়াজু কমিটির প্রধান হয়ে আলোচনায় আরও জটিল। আজ মজলিসে শুরার বৈঠক, প্রার্থীদের ডেকেছে। মনে হচ্ছে একক নির্বাচনের ঘোষণা করবে। 2% ভোটের জন্য এই অহংকারীদের সাথে জোটের মানে নেই। সরকার গঠন করলেও পদে পদে বিপদে ফেলবে। শুরুটা হয়েছিল একটি বৃহত্তর ঐক্যের স্বপ্ন নিয়ে। এক বাক্সে ভোট টানার প্রত্যাশায় বেশ কিছু ইসলামী ঘরানার দল আগে থেকে নিজেদের মধ্যে সমঝোতার প্রক্রিয়া শুরু করে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, সম্মিলিত শক্তিতে নির্বাচনী মাঠে নামা। কিন্তু প্রশ্ন উঠেছিল, জোটবদ্ধ লড়াই হবে নাকি একক শক্তির প্রদর্শন? এই দ্বিধা দ্বন্দ্বে কিছুটা দোলাচলে কাটছে সময়। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টি, সবশেষে যোগ বাংলাদেশের ঐক্য পরিষদ এবি পার্টি। এভাবে দল সংখ্যা দাঁড়ায় 11তে। সংখ্যা চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি আসন বন্টনের সেই কঠিন সমীকরণ। সেই সমঝোতা এখনও অধরা, এখনও অনিশ্চয়তার মেঘে ঢাকা। বিশ্লেষকদের মতে ইসলামী দলগুলোর এই জোট গঠনের পেছনে শুধু নির্বাচনী গণিত কাজ করছে না, কাজ করছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণও। তারা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়, যা বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। কিন্তু এই ঐক্য যদি ভাগাভাগি দ্বন্দ্বে ভেঙে পড়ে, তাহলে তাদের রাজনৈতিক প্রাসাদ নির্মাণ মাটিতে মিশে যাবে। একজন রাজনৈতিক পর্যবেক্ষক তার মূল্যায়নে বলেন, এটি শুধু আসনের লড়াই নয়, এটি নেতৃত্বের কর্তৃত্ব, দলের প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লড়াই। জামায়াত নেতৃত্ব দিচ্ছে, কিন্তু অন্যান্য দলগুলো নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত সূক্ষ্ম এক শিল্প। এদিকে সময় বয়ে চলে দ্রুত। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই চাপ বাড়ছে জোটের উপর। প্রার্থী তালিকা চূড়ান্ত, মনোনয়নপত্র জমা, এই সব কাজের জন্য সময়সীমা অত্যন্ত সীমিত। এই সময়ের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছতে না পারে, তবে আলাদা আলাদা দলে ভেঙে যাওয়াটাই স্বাভাবিক পরিণতি হবে। অনেকের মতে ইসলামী আন্দোলনের ক্ষোভ যদি গভীর হয় এবং তারা যদি জোট থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়, তাহলে জোটের অস্তিত্বই সংকটে পড়বে। আবার কেউ কেউ মনে করেন শেষ মুহূর্তে সমঝোতা হয়ে যাবে, কারণ সব দলই জানে যে বিভক্ত হয়ে গেলে তাদের রাজনৈতিক ক্ষতি হবে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নির্বাচনের প্রতিটি খবরের গভীরে গিয়ে এমন বিশ্লেষণ এবং সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে দেশ ও রাজনীতির সবশেষ গুরুত্বপূর্ণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর রাজনৈতিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।